ওম শান্তি। আজকের তারিখ হলো 24শে ফেব্রুয়ারি 2021। বাবার সাকার মুরলি। শিব ভগবানুবাচ, মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো এবং আমাকে ভালোবাসো, কারণ আমি তোমাদের সদা সুখী করতে এসেছি। তো বাবা কি বলছেন আমাদের, যে তোমরা আমাকে স্মরণ করো আর আমাকে ভালোবাসো, কারণ বাবা আমাদের কেন এসেছেন? সুখী করতে বাবা আমাদের এসেছেন। প্রশ্ন, যে বাচ্চারা অমনোযোগী হয় তাদের মুখ দিয়ে কোন কথাটি আপনা থেকে বের হয়? মানে বাবার যে বাচ্চার অমনোযোগী তাদের মুখ থেকে কি কথা বার হয়? উত্তর, ভাগ্যে যা আছে তাই পাবো, স্বর্গে তো যাবই। বাবা বলেন এই কথাটি পুরুষার্থী বাচ্চাদের নয়, উচ্চ পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। যখন বাবা এসেছেন উঁচু পদ মর্যাদা প্রদান করতে, তখন অমনোযোগী হয়েও না। তো বাবা বলেছেন যে যে সমস্ত বাচ্চারা অমনোযোগী তারা কি বলে বাবাকে, যে বাবা যদি ভাগ্যে থাকে তাহলে পাবো, না থাকলে নাই, স্বর্গে তো যাবই। এই বলে বা বলে এই কথাটা কোনো পুরুষার্থী বাচ্চাদের জন্য নয়। আর আমাদের উচ্চ পদ পাওয়ার জন্য কি করতে হবে? পুরুষার্থ করতে হবে। আর বাবা যখন এসেছেন আমাদের উঁচু পদ প্রদান করতে, তখন আমাদের অমনোযোগী হওয়া উচিত নয়। গীত বলেছেন বাবা। আজকের গানে কি বলেছেন? শৈশবের দিনগুলি ভুলে যেও না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী গানটির অর্থ বুঝেছে এখন জীবিত থেকেই তোমরা অসীম জগতের পিতার আপন হয়েছ। সম্পূর্ণ কল্প তো দৈহিক পিতার সন্তান ছিলে। তো বাবা বলেছেন কি সম্পূর্ণ কল্প সত্যযুগ থেকে কলিযুগের লাস্ট পর্যন্ত আমরা দৈহিক পিতার সন্তান ছিলাম। এখন শুধু তোমরা ব্রাহ্মণ সন্তানরা অসীম জগতের পিতার আপন হয়েছ। তোমরা জানো অসীম জগতের পিতার কাছে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। যদি পিতাকে ত্যাগ করো তাহলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হবে না। তো বাবা বলেছেন যদি আমরা বাবার হাত ছেড়ে দিই, বাবাকে ছেড়ে দিই, তাহলে আমরা অসীম জগতের মানে বিশ্বের মালিকের যে উত্তরাধিকার সেটা আমরা প্রাপ্ত করতে পারবো না। তোমরা যতই বোঝাও কিন্তু একটুতে কেউ রাজি হয় না। মানুষ ধন সম্পত্তির আশা করে, ধন ব্যতীত সুখ হতে পারে না। ধনও চাই, শান্তিও চাই, সুস্থ শরীরও চাই। তোমরা বাচ্চারাই জানো দুনিয়ায় আজ কি হচ্ছে, কাল কি হবে। বিনাশ তো সামনে দাঁড়িয়ে। তো বাবা বলছেন কি তোমরা তো দেখছো কি দুনিয়াতে যা হচ্ছে আজকাল, তো কাল কি হবে সেটা তো আমরা সবাই বুঝতেই পারছি। আর কারো বুদ্ধিতে এ কথা নেই। যদি বুঝেও যায় বিনাশ দাঁড়িয়ে, তার জন্য কি করতে হবে তা জানা নেই। তোমরা বাচ্চারা জানো যে কোনো সময়ে যুদ্ধ লাগতে পারে। হ্যাঁ, তো বাবা বলেছে কি আমরা তো জানি যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। একটু আগুন লাগলেই মহা বিপদগ্রস্ত হতে দেরি লাগবে না। বাচ্চারা জানে এই পুরনো দুনিয়া শেষ হবে, তাই এখন অতি শীঘ্র বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তো যেহেতু এই দুনিয়ায় অতি শীঘ্রই এই দুনিয়ার কী হবে? বিনাশ হবে। তার জন্য আমাদের অতি শীঘ্র বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবাকে সদা স্মরণ করলে খুব খুশিতে থাকবে। যদি আমরা বাবাকে সবসময় স্মরণ করি তো বাবা বলছেন আমরা খুব খুশিতে থাকব। দেহ অভিমানে এলেই বাবাকে ভুলে দুঃখ সহ্য করো। তো বাবা বলেছে আমরা যখন দেহ অভিমানে চলে আসি, নিজেকে দেহ ভাবি, তো আমরা বাবাকে ভুলে কী চলে আসে আমাদের জীবনে? দুঃখ চলে আসে। বাবাকে যত স্মরণ করবে অসীম জগতের বাবার কাছে ততই সুখ প্রাপ্ত করবে। যত বাবাকে স্মরণ করব তত সুখ প্রাপ্ত করব। এখানে তোমরা এসেছো লক্ষ্মী নারায়ণ হতে। রাজা রানী হওয়া এবং প্রজার চাকর হওয়া এতে খুব তফাৎ আছে, তাই না? তো সে বাবা বলেছে কোথায় লক্ষ্মীনারায়ণ মহারাজা মহারানী, রাজা রানী, আর এখানে তাদের প্রজা চাকর হওয়া, এটা তো কত তফাৎ হয়ে গেল না। বর্তমানের পুরুষার্থ পরে কল্প কল্পান্তরের জন্য ফিক্স হয়ে যায়, ভবিষ্যতে সবার সাক্ষাৎকার হবে। আমরা কতখানি পুরুষার্থ করেছি,
হ্যাঁ, বাবা বলছে আমরা লাস্টে সাক্ষাৎকার করবো কি আমি কতটা পুরুষার্থ করেছি। এখনও বাবা বলেন নিজের অবস্থা দেখতে থাকো। মিষ্টি মিষ্টি বাবা যার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকে আমরা কতখানি স্মরণ করি। তোমাদের সমস্ত কিছু স্মরণের উপরে নির্ভর করছে। যত স্মরণ করবে তত খুশি থাকবে। তোমরা বুঝবে এখন আরও কাছে পৌঁছেছি। কেউ ক্লান্ত হয় আর কত দূরে চলতে হবে। তো বাবার বাচ্চারা আবার জ্ঞানে চলতে চলতে কতজন ক্লান্ত হয়ে যায়। তো বাবাকে বলে বাবা আর কত দূরে চলতে হবে, পৌঁছালে তো পরিশ্রমও সফল হবে। এখন তোমরা যে লক্ষ্যের দিকে চলেছ দুনিয়া জানে না। দুনিয়ার মানুষ তো জানে না কি আমরা কি লক্ষ্যে যাচ্ছি। দুনিয়া এই কথাও জানে না যে ভগবান কাকে বলা হয়। তো দুনিয়ার মানুষ জানেই না কি ভগবান কাকে বলা হয়। যদিও তারা বলে ভগবান, তারপর বলে পাথরে নুড়িতে ভগবান বিরাজিত। তারা বলে ভগবান আছে, তা আবার কি বলে কি পাথর মাটি সব জায়গায় ভগবান আছে। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বাবার সন্তান হয়েছি। এখন বাবার শ্রীমত অনুসারেই চলতে হবে। বিদেশেই থাকো বা অন্য কোথাও শুধু স্মরণ করতে হবে। তো বাবা বলছে তোমরা যেখানে থাকো, বিদেশে থাকো যেখানে থাকো, শুধু বাবাকে স্মরণ করতে হবে। তোমরা শ্রীমত প্রাপ্ত করেছ। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান, স্মরণ ব্যতীত হতে পারে না। তোমরা বলো বাবা আমরা তোমার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নেব। যেমন আমাদের মাম্মা বাবা উত্তরাধিকার নিয়েছেন, আমরাও পুরুষার্থ করে তাদের সিংহাসনে নিশ্চয়ই বসব। মাম্মা বাবা রাজেশ্বরী হন, তো আমরাও হব। পরীক্ষা তো সবার জন্য একই। তোমাদের খুব অল্প করে শেখানো হয়। বাবাকে স্মরণ করো, একেই বলা হয় সহজ রাজযোগ। তোমরা বুঝেছ যোগের দ্বারা অনেক বল প্রাপ্ত হয়। তো বাবা বলেছেন বাবার যোগের দ্বারা আমাদের কি হয়, অনেক বল মানে শক্তি প্রাপ্ত হয়। বুঝেছ যে আমরা কোনো রকম বিকর্ম করলে দণ্ড ভোগও করতে হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। স্মরণে মায়া বিঘ্ন সৃষ্টি করে, মানে বাবা বলেছে যখন আমরা বাবাকে স্মরণ করি তখন মায়া বিঘ্ন সৃষ্টি করে। গায়ন আছে সদ্গুরুর নিন্দুক কোথাও ঠাঁই পায় না। তো বাবা বলেছেন যারা বাবা হচ্ছে সদ্গুরু, আর বাবার যারা নিন্দা করে তারা কোথাও ঠাঁই পায় না। তারা তো বলে গুরুর নিন্দুক, নিরাকারের কথা কেউ জানে না। বলা হয়ে থাকে ভক্তদের ফল প্রদান করে ভগবান। সাধু সন্ন্যাসী সবাই ভক্ত, ভক্তরাই গঙ্গায় স্নান করে। ভক্তরা ভক্তদের ফল দিতে পারে না। ভক্তরা ভক্তদের ফল দিলে ভগবানকে স্মরণ কেন করবে? এই হলোই ভক্তি মার্গ। সবাই ভক্ত, ভক্তদের ফল প্রদান করেন ভগবান। এমন নয় যে বেশি ভক্তি করে সে কম ভক্তি করা ভক্তকে ফল দেবে, না। ভক্তি অর্থাৎ ভক্তি। রচনাকে উত্তরাধিকার কিভাবে দেবে? উত্তরাধিকার রচয়িতার কাছেই প্রাপ্ত হয়। এই সময় সবাই হলো ভক্ত। যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন ভক্তি আপনা থেকে দূর হয়ে যায়। তো বাবা বলেছেন যখন বাবার এই জ্ঞানে আমরা এই জ্ঞানটাকে ভালো করে বুঝবো তো অটোমেটিক আমাদের ভক্তি করা দূর হয়ে যাবে। জ্ঞান জিন্দাবাদ হয়ে যায়। তো বাবার জ্ঞান হচ্ছে জিন্দাবাদ। জ্ঞান ব্যতীত সদ্গতি হবে কিভাবে? বাবার জ্ঞান ছাড়া আমাদের কিন্তু সদ্গতি হবে না। সবাই নিজের হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যায়। সুতরাং তোমরা বাচ্চারা এখন জানো যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তার আগে পুরুষার্থ করে বাবার কাছে থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তোমরা জানো আমরা পবিত্র দুনিয়ায় যাচ্ছি। যারা ব্রাহ্মণ হবে তারা নিমিত্ত হবে। ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ না হলে তোমরা বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। তো বাবা বলেছেন যদি আমরা ব্রাহ্মণ না হই তাহলে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবো না। বাবা বাচ্চাদের রচনা করেন উত্তরাধিকার প্রদান করার জন্য। আমরা তো হলাম শিব বাবার আপন। সৃষ্টি রচনা করেন আত্মারূপী বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করতে। শরীরধারীদের উত্তরাধিকার দেবেন, তাই না? আত্মারা তো উপরে থাকে, সেখানে তো উত্তরাধিকার বা প্রালব্ধ নেই। তোমরা এখন পুরুষার্থ করে প্রালব্ধ প্রাপ্ত করছো, যা এই দুনিয়া এখনও জানে না। এখন সময় কাছে আসছে,
বোমা ইত্যাদি রাখার জন্য নয়। তো বাবা বলেছে এত কিছু বোমা যে বানিয়েছে এগুলো কিন্তু রাখার জন্য নয়, প্রস্তুতি চলছে। এখন বাবা আমাদের আদেশ দিচ্ছেন যে আমাকে স্মরণ করো, তা না হলে পরে কাঁদতে হবে। কত সুন্দর বাবা কথা বলেছেন। সবসময় মনে রাখবেন, যদি আমরা বাবাকে এখন স্মরণ না করি, বাবারকে আমরা ফাঁকি দিই, তো কী হবে, পরে কিন্তু কাঁদতে হবে। রাজবিদ্যার পরীক্ষার কেউ ফেল করলে রাগে ডুবে মরে। তো বাবা বলছে রাজবিদ্যার পরীক্ষায় কেউ ফেল করলে রাগে ডুবে মরে। এখানে রাগারাগির কথা নেই। ভবিষ্যতে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে, কেমন স্বরূপ ধারণ হবে সবই জানবে। বাবার কর্তব্য হলো পুরুষার্থ করানো। বাচ্চারা বলে বাবা আমরা কর্ম করাকালীন স্মরণ করতে ভুলে যাই। তো বাবার বাচ্চারা কী বলে, বাবা আমরা যখন কাজ করি না তখন তোমাকে ভুলে যায়। কেউ বলে স্মরণ করার সময় পায় না। আবার বাবাকে কী বলে, বাবা আমার তো এত কাজে ব্যস্ত যে আমি সময় পাই না। তখন বাবা বলেন আচ্ছা সময় করে বসে স্মরণ করো। বাবা যে সময় নেই, তো তোমরা সময় বের করে স্মরণ করো। বাবাকে স্মরণ করো, নিজেদের মধ্যে একসঙ্গে বসে চেষ্টা করো যাতে আমরা বাবাকে স্মরণ করি। সবাই মিলে বসলে তোমরা ভালোভাবে স্মরণ করবে, সাহায্য প্রাপ্ত করবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। কেউ বিদেশে যায়, সেখানে গিয়েও শুধু একটি কথা স্মরণ রাখো, বাবার স্মরণ দ্বারাই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। বাবা বলেন শুধু একটি কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো, যোগ বল দ্বারা সব পাপ ভস্ম হয়ে যাবে। তো বাবার এই যোগ বলের দ্বারা আমাদের 63 জন্মের যে পাপ কর্ম সেটা ভস্ম হয়ে যাবে। বাবা বলেন মন মনা ভব, আমাকে স্মরণ করো তাহলে বিশ্বের মালিক হবে। মুখ্য কথা হলো স্মরণের, কোথাও যাওয়ার কথাই নেই, ঘরে থাকো, শুধুমাত্র বাবাকে স্মরণ করো। তো বাবা কত সহজ উপায় বলে দিয়েছেন না, কি কোথাও যাওয়ার তোমাদের দরকার নাই, তোমরা শুধু ঘরে বসে আমাকে স্মরণ করো। পবিত্র না হলে স্মরণ করতে পারবে না। তো আছে যখন আমরা পবিত্র হব না তো বাবাকে আমরা স্মরণ করতে পারবো না। এমন নয় সবাই ক্লাসে এসে পড়া করবে, মন্ত্র নিয়ে যেখানে ইচ্ছে যাও, বাবার জ্ঞান নিয়ে যেখানে ইচ্ছে যাও। শতপ্রধান হওয়ার পথ তো বাবা বলেই দিয়েছেন। সেন্টারে এলে নতুন নতুন পয়েন্টস শুনতে থাকবে। যদি কোনো কারণে আসতে না পারো, বৃষ্টি পড়ছে, কারফিউ লেগেছে, কেউ বাইরে বের হতে পারবে না, তখন কি করবে? তো বাবা বলেন কোনো অসুবিধা নেই। এমন তো নয় শিবের মন্দিরে জল ঢালতে হবে। যেখানেই থাকো তোমরা স্মরণে থাকো, চলতে ফিরতে স্মরণ করো। অন্যদেরও একথাই বলো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এবং দেবতায় পরিণত হবে। শব্দমাত্র দুটি রচয়িতা, পিতার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। রচয়িতা হলেন একজনই, তিনি কত সহজ পথ বলে দেন। বাবাকে স্মরণ করার মন্ত্র প্রাপ্ত হয়েছে। বাবা বলেন শৈশবের এই দিনগুলি ভুলে যেও না। আজ হাসছো, কাল কাঁদতে হবে। যদি বাবাকে ভুলে যাও, তো বাবা কি বলেছেন, আজকে আমরা হাসছি, এনজয় করছি, বাবাকে স্মরণ করছি না, তো বাবা বলছে পরে কিন্তু কাঁদতে হবে। বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত। এমন অনেকে আছে যারা বলে স্বর্গে তো যাবই, তাই না? যা ভাগ্যে আছে তাদেরকে পুরুষার্থী বলা হবে না। মানুষ পুরুষার্থ করে উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করার জন্য। এখন যখন বাবার কাছে উঁচু পদ মর্যাদা প্রাপ্ত হয় তখন গাফিলতি কেন করবে? স্কুলে যে পড়া না করে, যারা পড়াশোনা করে তাদের সামনে নত হতে হবে। স্কুলে কি হয়, যারা পড়াশোনা করে না তারা কি করে, মাথা নিচু করে তারা সামনে তাদেরকে দাঁড়িয়ে থাকে। বাবাকে পুরোপুরি স্মরণ না করলে প্রজায় গিয়ে চাকর বাকর হতে হবে। তো যারা বাবাকে স্মরণ করবে না তারা কি করবে, সত্যযুগে গিয়ে কি করবে, সেখানে চাকর বাকর হবে। এতেই খুশি হওয়া উচিত নয়। তো বলছে এখানে এতে খুশি হওয়া উচিত নয়। বাচ্চারা সম্মুখে এসে রিফ্রেশ হয়ে যায়। অনেকে বাঁধিলি অর্থাৎ বন্ধনে আছে, বাঁধেলি মাতাদের কথা বলেছে, যাদের অনেক বন্ধন। অসুবিধে নেই, ঘরে বসে বাবাকে স্মরণ করতে থাকো। তো বাবা বলছে কারোর কোনো অসুবিধা নেই কি, সেন্টারে যেতে দিচ্ছে না, বাড়িতে অনেক প্রবলেম আছে, তো বলছে কোনো অসুবিধা নেই, তোমরা বাড়িতে বসে স্মরণ করো। কত বোঝানো হয়, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ যুদ্ধ লেগে যাবে, দেখতেই পাওয়া যাচ্ছে।
এই যুদ্ধ লাগলো বলে। রেডিওর দ্বারা সব কিছু জানা যায়। তারা বলে একটু ভুল করলেই আমরা এমন করব। আগেই বলে দেয়। তাদের বোমা ইত্যাদির খুব অহংকার আছে। প্রত্যেক দেশে কী করছে, বোমা বানিয়ে রেখেছে। বলছে বেশি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বোমা ছেড়ে দেব। তারা একে অপরের অহংকার আছে, ভয় দেখায়। বাবাও বলেন বাচ্চারা এখনও যোগ বলে তো তীক্ষ্ণ হয়নি, যুদ্ধ লেগে যাবে, ড্রামা অনুযায়ী হবে না। বাচ্চারা সম্পূর্ণ বিনাশের উত্তরাধিকার তো নেয়নি, এখনও সম্পূর্ণ রাজধানী স্থাপন হয়নি। একটু সময় চাই, পুরুষার্থ করানো হয়। কখন কি হয় বলা যায় না। বিমান, ট্রেন ইত্যাদি পড়ে যায়। মৃত্যু কত সহজভাবে উপস্থিত হয়ে যায়। ভূমিকম্প হয়, সবচেয়ে বেশি কাজ করতে হবে ভূমিকম্পকে। ভূমিকম্পন দিলে তো বাড়ি ঘর ইত্যাদি ভেঙে পড়বে। মৃত্যুর আগে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। তাই খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। বাবা, তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কেউ নেই, শুধু বাবাকে স্মরণ করতে থাকো। কতখানি সহজ করে ছোট বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। অন্য কোনো কষ্ট নয়, শুধু স্মরণ করো আর কামচিতায় বসে যে তোমরা পুড়ে মরেছ, এখন জ্ঞান চিতায় বসে পবিত্র হও। কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের উদ্দেশ্য কী, বলো শিব বাবা হলেন সকলের পিতা। তিনি বলেছেন মামেকম স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। তো অনেকজন বলে কি তোমাদের উদ্দেশ্য কি, তোমরা ব্রহ্মকুমারীতে কেন যাও, কি বলতে হবে আমাদের? তো বাবা বলেছেন কি বলতে হবে, যে শিব বাবা বলেছেন যে মামেকম স্মরণ করো, তাহলে আমাদের বিকর্ম বিনাশ হবে এবং তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কলিযুগে সব হলো তমপ্রধান, সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। এখন বাবা বলছেন শুধু আমাকে স্মরণ করো তো জং দূর হয়ে যাবে। আমাদের মধ্যে আত্মার মধ্যে জং লেগে গেছে, সেটা দূর হয়ে যাবে। এইটুকু বার্তা তো সকলকে দিতে পারো, তাই না? নিজেরা স্মরণ করলে তো অন্যদের স্মরণ করাতে পারবে। তো বাবা বলছে নিজেরা যখন স্মরণ করবো তখনই আমরা অন্যকে বলতে পারবো কি বাবাকে স্মরণ করেছো। নিজেরা স্মরণ করলে তো অন্যদের সহজভাবে বলবে, তা না হলে অন্তর থেকে বলতে পারবে না। বাবা বোঝান যেখানে হোক যতখানি পারো শুধু স্মরণ করো। যার সঙ্গে দেখা হবে তাকে এই শিক্ষা দাও। মৃত্যুর সামনে দাঁড়িয়ে বাবা বলেন তোমরা সবাই তমপ্রধান পতিত হয়েছ, এখন আমাকে স্মরণ করো, পবিত্র হও। আত্মায় পতিত হয়েছে, সত্যযুগে থাকে পবিত্র আত্মা। বাবা বলেন স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে, অন্য কোনো উপায় নেই। এই সংবাদ সবাইকে দাও, তাতে অনেকের কল্যাণ হবে। আর কোনো কষ্ট নেই, সব আত্মাদের পবিত্র করেন একমাত্র পতিত পাবন বাবা। সবচেয়ে উত্তম পুরুষ বানিয়ে দেন বাবা। যারা পূজ্য ছিল তারা এবার পূজারী হয়েছে। রাবণের রাজ্যে আমরা পূজারী হই, রাম রাজ্যে পূজ্য ছিলাম। এখন রাবণ রাজ্যের শেষ সময় আমরা পূজারী থেকে পুনরায় পূজ্য স্বরূপে পরিণত হই, বাবাকে স্মরণ করি। তো আমরা পূজারী কী ছিলাম, আমরা একে অপরকে পূজা করতে থাকতাম। তো এখন পূজারীর থেকে বাবা আমাদের কী বানাচ্ছেন, পূজ্য দেবী দেবতা। অন্যদেরও পদ বলে দিতে হবে। বৃদ্ধা মাতাদেরও সার্ভিস করা উচিত, মানে বৃদ্ধা মাতা মানে যারা বয়স্ক আছে তাদেরও সেবা করতে হবে। আত্মীয় পরিজনদের সংবাদ প্রদান করো। তো বাবা বলছে আত্মীয় পরিজন আছে যাদের, তাদেরকেও বাবার জ্ঞান দিতে হবে। সৎসঙ্গ, মন্দির ইত্যাদি অনেক প্রকারের আছে, তোমাদের তো হলো এই এক প্রকার, শুধুমাত্র বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা বলেন মামেকম স্মরণ করো তো তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। নিরাকার শিব বাবা সর্বজনের সদ্গতি দাতা। বাবা আত্মাদের বলেন আমাকে স্মরণ করো তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এই কথা বোঝানো তো সহজ, তাই না? বৃদ্ধারাও সার্ভিস করতে পারে। এই হলো মুখ্য কথা। বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে যেখানে যাও সকলকে এই কথাই শোনাও। তো বলছে তোমরা বিবাহ অনুষ্ঠানে যাও, যেখানে যাও তো বাবার এই কথা সবাইকে শোনাও। গীতার ভগবান বলেন আমাকে স্মরণ করো, এই কথাটি সবাই পছন্দ করবে। তো এই কথাটা সবাই পছন্দ করবে, বেশি বলার দরকারও নেই, শুধুমাত্র বাবার সংবাদ প্রদান করতে হবে যে বাবা বলেন আমাকে স্মরণ করো। আচ্ছা, এমন ভেবে নাও যে ভগবান প্রেরণা দিচ্ছেন, স্বপ্নেও সাক্ষাৎকার হয়। তো বাবার সাক্ষাৎকার স্বপ্নেও হয়।
আওয়াজ কানে আসে যে বাবা বলেন আমাকে স্মরণ করো, তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমরা নিজেরাও শুধু এই চিন্তন করতে থাকো, তাহলে তোমরা ভবসাগর পার হয়ে যাবে। তো বাবা বলছে বাবাকে স্মরণ করলে আমরা এই ভবসাগর থেকে পার হয়ে যাব। আমরা প্র্যাকটিক্যালে অসীম জগতের পিতার সন্তান হয়েছি এবং বাবার কাছে 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করছি। সুতরাং খুশি তো থাকা উচিত। বাবাকে ভুলে গেলেই কষ্ট অনুভব হয়। বাবা কতখানি সহজ করে বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তো আত্মা শতপ্রধান হয়ে যাবে। সবাই বুঝবে ইনারা সঠিক পথ পেয়েছে। এই পথ কেউ কখনো দিতে পারে না। তো বাবার এই পথ কিন্তু আমাদের যে বাবা আমাদের পথ দিচ্ছে, এটা কিন্তু কেউ দিতে পারে না। যদি তারা বলে সে বাবাকে স্মরণ করো, তাহলে সাধু সন্ন্যাসীদের কাছে কে যাবে? সময় এমন আসবে যখন তোমরা বাড়ি থেকে বাইরে বের হতে পারবে না। তো বাবা যেরকম করোনার সময়গুলো আমরা বাড়ি থেকে বের হতে পারতাম না, তো বলছে বাবা এরকমও সময় আসবে বাবাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবে। অন্তর সময়ে যে শিব বাবাকে স্মরণ করে সে নারায়ণ জনিতে গিয়ে নামবে, লক্ষ্মী নারায়ণের কুলে আসবে, তাই না? যারা অন্তিম সময় বলে না অন্তমতি সগতি, মানে অন্তিম সময়ে শেষ নিঃশ্বাস যখন বাবার স্মরণে শিব বাবার স্মরণে ত্যাগ করবে, সে কী করবে? নারায়ণ জনিতে গিয়ে নামবে, লক্ষ্মী নারায়ণের কুলে আসবে, ক্ষণে ক্ষণে রাজার পদ প্রাপ্ত করবে। শুধু বাবাকে স্মরণ করো এবং বাবাকে ভালোবাসো। স্মরণ ব্যতীত ভালোবাসবে কিভাবে? সুখ প্রাপ্ত হলে তো ভালোবাসা যায়, যে দুঃখ দেয় তাকে কেউ ভালোবাসে না। বাবা বলেন আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানাই, তাই আমাকে ভালোবাসো। বাবার মতানুযায়ী চলা উচিত, বাবা যা বলবেন তার মতে চলা উচিত, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণী স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। আজকের ধারণে বাবা বলেছেন 1 নম্বর, খুশিতে থাকার জন্য স্মরণ করার পরিশ্রম করতে হবে। স্মরণের বল আত্মাকে শতপ্রধান বানিয়ে দেয়। ভালোবেসে এক পিতাকে স্মরণ করতে হবে। 2 নাম্বার, উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করার জন্য পড়াশোনাতে পুরোপুরি মনোযোগ দিতে হবে। এমন নয় যে ভাগ্যে যা আছে তাই হবে। গাফিলতি ত্যাগ করে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্তির অধিকারী হতে হবে। বরদান, ভাবা আর করার মধ্যকার ব্যবধানকে দূর করে স্বপরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক ভব। তো বলছে ভাবার করার এই যে মধ্যকার ব্যবধানকে দূর করতে হবে আর স্বপরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক হতে হবে। স্পষ্টীকরণ, যে কোনো সংস্কার স্বভাব বাণী ও সম্পর্ক যা যথার্থ নয় ব্যর্থ, সেই ব্যর্থকে পরিবর্তন করার মেশিনারিটাকে ফাস্ট করো। ভাবা আর করা, তখন বিশ্ব পরিবর্তনের মেশিনারি দ্রুত হবে। এখন স্থাপনার নিমিত্ত আত্মাদের ভাবা আর করার মধ্যে তফাৎ দেখা যায়। তো বাবা বলছেন আমরা তো স্থাপনার নিমিত্ত আত্মা না, তো আমরা ভাবি একটা কিন্তু করি একটা, তো এটার মধ্যে তফাৎ হওয়া চলবে না। এই ব্যবধানকে দূর করো, তবে সব পরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক হতে পারবে। স্লোগান, সবচেয়ে লাকি ভাগ্যবান সে যে নিজের জীবনে অনুভূতির গিফট প্রাপ্ত করেছে। হ্যাঁ, তো বলছে সবচেয়ে লাকি ভাগ্যবানকে কি নিজের জীবনের অনুভূতির গিফট প্রাপ্ত করেছে। বাবাকে পেয়ে যে আমরা অনুভব করেছি সেই গিফট, তো সে সবচেয়ে বড় ভাগ্যবান। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।